বাংলায় ভোটার ভেরিফিকেশন নিয়ে কড়া নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বিএলও অফিসার গেলেও না জেনে কোনো ফর্ম আপনারা ফিল আপ করবেন না, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন, এমনটাই নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও কী নির্দেশ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি নিয়ে কেন্দ্র সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন সংখ্যালঘু, তপশিলি জাতি, উপজাতি সহ সাধারণ মানুষের নামেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কিন্তু চক্রান্ত চলছে। বুঝতেই পারলেন কি বলল, সংখ্যালঘু, তপশিলি জাতি, তপশিলি উপজাতি সহ সাধারণ মানুষের অর্থাৎ ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কিন্তু চক্রান্ত করা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি ঘোষণা করেছেন। তিনি মানুষকে কোন ধরনের ফর্ম পূরণ না করার জন্য সতর্ক করেছেন সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এনআরসি করিয়ে বাংলায় ভোটারদের বাদ দিতে চাইছে কেন্দ্র। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে তিনি সতর্ক করে বলেন না জেনে কোনো ফর্ম ফিল আপ করবেন না, তাহলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, তখন জোর করে এনআরসি করিয়ে দেবে। তিনি আরও জানান ভোটার তালিকা দেখার নিয়মে পরিবর্তন এসেছে এবং এখন নতুন তালিকা প্রকাশিত হচ্ছে, যা সকলকে পরীক্ষা করে দেখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন যারা ভাবছেন, দেখুন এখানে পরিষ্কার বলেছে, যারা ভাবছেন এপিক কার্ড আছে অর্থাৎ ভোটার কার্ড আছে আর কিছু করতে হবে না, তাদের এই ধারণা ভুল। তিনি আরও বলেন 2002 সালের পর যাদের জন্ম হয়েছে তাদের ভোটার তালিকায় নাম তুলতে হলে বাবা মায়ের জন্ম শংসাপত্র লাগবে। তিনি অভিযোগ করেন যাদের এই নিয়ম চালু করার কথা তাদের বাবা মায়ের জন্মের শংসাপত্রই নেই। পরিযায়ী শ্রমিক ও মাতুয়ারাদের ওপর অত্যাচার চলছে, এ ব্যাপারে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বলেন ভিন্ন রাজ্যে বাংলার মানুষের ওপর অত্যাচার হচ্ছে। তিনি অভিযোগ করেন যে গুরগাঁও এবং অসমে বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। তিনি মাতুয়া সম্প্রদায়ের মানুষের ওপর মুম্বাইয়ের অত্যাচারের অভিযোগও তোলেন এবং বলেন বাংলায় কথা বলার অপরাধে একজনকে খুন করা হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন নিজের ভাষায় কথা বলা কি অপরাধ? মুখ্যমন্ত্রী আরও বলেন যারা আইন মেনে, দেখুন পরিষ্কার বলেছে, যারা আইন মেনে বাংলাদেশ থেকে এসেছেন তারাও ভারতের নাগরিক। তিনি বলেন যারা ভারতের নাগরিক নন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তৃণমূলের কোনো আপত্তি নেই, তবে রাজ্য সরকার এতে হস্তক্ষেপ করবে না। বুঝতেই পারলেন পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপারে বলেছেন, যদি আপনার বাড়িতে বিএলও অফিসাররা যায় অবশ্যই তার বিএলও অফিসারের আইডি দেখবেন যে তিনি বিএলও অফিসার কি না। যদি হয় অবশ্যই এনুমারেশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং যদি না হয় তাহলে কিন্তু ভুল করে অন্য কোনো ফর্ম আপনারা ফিল আপ করবেন না। পাশাপাশি যারা বাংলাদেশ থেকে আইন মেনে আমাদের ভারতবর্ষে এসেছে তারাও ভারতের নাগরিক, তারাও ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। যারা অবৈধভাবে ভারতবর্ষে এসে বসবাস করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তৃণমূল সরকারের কোনো আপত্তি নেই, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।